আচ্ছা বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছ কেউ কোটি টাকার মালিক হয়েও সারা রাত ঘুমাতে পারে না, আবার কেউ হাতে মাত্র কয়েকশো টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমায়? এটাই দ্য সাইকোলজি অফ মানি, যেখানে টাকা সুখ দেয় না, বরং টাকার প্রতি তোমার দৃষ্টিভঙ্গি তোমার সুখ নির্ধারণ করে। আজ আমি তোমাদেরকে শোনাব এমনি এক বাস্তব গল্প, যেখানে দেখা যায় একজন মানুষ যিনি জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন টাকা কামাতে, আর বাকি অর্ধেক জীবন কাটিয়েছেন শান্তি খুঁজে পেতে। আমি কথা দিচ্ছি, আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে এই ভিডিওর শেষে আপনি নিজেকে এক অন্য মানুষ মনে করবেন। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরু। এই গল্পের নায়ক অরিজিৎ দত্ত, ৩৭ বছর বয়স, কলকাতার এক প্রাইভেট ব্যাংকে সিনিয়র ম্যানেজার পোস্টে চাকরি করেন। দেখলে মনে হয় সব আছে তার, গাড়ি, ফ্ল্যাট, ব্র্যান্ডেড ঘড়ি, রেস্টুরেন্টে খাওয়া, বিদেশ ভ্রমণ। কিন্তু ভিতরে ভিতরে সে খালি। প্রতিদিন অফিসের ব্যস্ততা, মিটিং, টার্গেট আর রিপোর্টের ভিড়ে হারিয়ে গেছে তার হাসিটা। বিকেলে বাড়ি ফেরার পর ছেলেকে ঘুমাতে দেখে অরিজিতের মনে হয়, আজও ওর সাথে খেলতে পারলাম না। রাতের খাবারের টেবিলে তার স্ত্রী রূপা বলে, তুমি কি জানো আমরা শেষবার একসাথে কোথাও গিয়েছিলাম কবে? অরিজিৎ মাথা নিচু করে বলে, চলতি মাসটা পার হোক, পরের মাসে যাই। কিন্তু সেই চলতি মাস কখনো আসে না। এতদূর ফিরে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন আপনি জানবেন কিভাবে একজন অটোচালকের সাথে দেখা হওয়ার পর অরিজিতের জীবনটা পাল্টে গেল। চলুন জেনে নেওয়া যাক। এরপর ঘটল এক ঘটনা। একদিন অফিস থেকে ফেরার পথে বৃষ্টি নামল। রাস্তায় অটো ধরতে গিয়ে দেখা পেল এক মানুষকে। সেই মানুষটি হল একজন অটো চালক। তিনি একটি পুরনো অটো চালাচ্ছে, মুখে তার ক্লান্তি, কিন্তু চোখে আলো। অরিজিৎ অটোতে ওঠে। রাস্তার জ্যামে আটকে থাকতে থাকতে অরিজিৎ দেখে চালকটা হালকা গুনগুন করছে। অরিজিৎ হেসে বলে, তোমার তো সারাদিন খুব কষ্ট হয়, তবু এত হাসো কিভাবে? চালক হেসে উত্তর দেয়, সাহেব, কষ্ট তো সবারই আছে, কিন্তু আমি তো কষ্টগুলো বাঁচি না, আশীর্বাদ গুনি। একটা সাধারণ উত্তর, কিন্তু সেটা অরিজিতের বুকের ভিতর কিছু ভেঙে দিল। এবার চলুন এই বইটির থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করি, যে পয়েন্টগুলি অরিজিতের জীবন পুরোপুরিভাবে পাল্টে দিয়েছে। আমি আশা করি আপনার জীবনও পুরো পাল্টে দেবে। দয়া করে একটাও পয়েন্ট মিস করবেন না। চলুন শুরু করি। প্রথম পয়েন্ট, বাস্তবের ফাঁদ। রাতে ঘরে ফিরে সে নিজের বেডরুমে বসে। ফোনে ব্যাংক ব্যালেন্স, মিউচুয়াল ফান্ড, ইএমআই সব দেখে। সব কিছু আছে, কিন্তু শান্তি নেই। তার স্ত্রী রূপা এসে বলে, তুমি জানো তোমার ছেলের স্কুলে আজ প্যারেন্ট চাইল্ড ডে ছিল। সব বাচ্চারা তাদের বাবাকে নিয়ে এসেছে, ও একাই বসেছিল। অরিজিৎ চুপ, কিছু বলার নেই। তার মনে হয়, আমি টাকার জন্য কাজ করছি, কিন্তু টাকাই আমাকে নিয়ন্ত্রণ করছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে। চোখের নিচে কালো দাগ, ক্লান্ত মুখ, কিন্তু একটাও হাসি নেই। দ্বিতীয় পয়েন্ট, বইয়ের সাথে পরিচয়। একদিন অফিসে তার সহকর্মী দেবজ্যোতি তার হাতে একটা বই দেয় এবং বলে, এই বইটা পড়ো ভাই, দ্য সাইকোলজি অফ মানি, জীবনটা বদলে যাবে। অরিজিৎ বাড়ি গিয়ে বইটা খুলে পড়ে। প্রথম পাতাতেই লেখা, টাকার সাথে সম্পর্কটা যৌক্তিক নয়, এটা মানসিক। আরও একটি লাইন, ধনী হওয়া আর ধনী থাকা এক জিনিস নয়। এই লাইনটা তার মাথায় ঘুরতে থাকে দিনরাত। সে বুঝতে শুরু করে তার লোভ, ভয়, প্রতিযোগিতা সবই তার মানসিক খাঁচা তৈরি করেছে। সে নিজের জীবন অন্যের লাইফস্টাইলের সাথে তুলনা করতে করতে নিজের সুখ ভুলে গেছে। তৃতীয় পয়েন্ট, ভেতরের ভাঙন। একদিন রাতে অফিস থেকে ফেরার পথে হঠাৎ এক দুর্ঘটনা ঘটল। অরিজিতের গাড়ি ট্রাফিক লাইটে ধাক্কা খায়। কিছু হয়নি, কিন্তু সে কয়েক মিনিট গাড়ির ভিতর বসে থাকে, চোখ বন্ধ করে,
নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। মনে একটাই প্রশ্ন, আমি কি করছি? এটাই কি জীবন? পরদিন সকালে ছেলেকে স্কুলে নামিয়ে সে হঠাৎ সিদ্ধান্ত নেয় আজ অফিসে যাবে না। সে পার্কে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। চারপাশে মানুষ হাসছে, বাচ্চারা খেলছে, গাছের পাতা ঝরছে। অনেক দিন পর সে মনে করে, জীবন এত সুন্দর, অথচ আমি কখনো উপভোগ করিনি। চতুর্থ পয়েন্ট, মানসিক রূপান্তর। এরপর শুরু হয় তার পরিবর্তন। সে ঠিক করে আর টাকাকে জীবনের কেন্দ্র বানাবে না। প্রতি মাসে ইনভেস্টমেন্ট তো করে, কিন্তু এখন অরিজিৎ ইনভেস্ট করে সময়ে, পরিবারের সাথে সময়, নিজের জন্য সময়, মানসিক শান্তির জন্য সময়। সে ধীরে ধীরে বুঝতে শুরু করে বইয়ের আসল শিক্ষা। তুমি কত টাকা উপার্জন করছো সেটা নয়, তুমি কেমন বোধ করছো সেটাই আসল সম্পদ। অরিজিৎ এখন সকালে কফির কাপে চুমুক দিতে দিতে সূর্যোদয় দেখে, ছেলের সাথে হাঁটে, স্ত্রীর সাথে কথা বলে। সে জানে ব্যাংক ব্যালেন্স হয়তো আগের মতো বাড়ছে না, কিন্তু মনের ব্যালেন্স বেড়ে গেছে। পঞ্চম পয়েন্ট, জীবনের পাঠ। একদিন অফিসে এক সহকর্মী অরিজিৎকে বলে, তুমি আর আগের মতো টাকার প্রতি আগ্রহী না। অরিজিৎ হেসে উত্তর দেয়, আমি এখন টাকা কামাই না, আমি শান্তি কামাই। বইয়ের শেষ অধ্যায় লেখা আছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম ডাজন্ট মিন বিং রিচ, ইট মিনস ওয়েকিং আপ এভরি মর্নিং উইদাউট ফিয়ার। অরিজিৎ সেই স্বাধীনতা পেয়েছে। ভয় নেই, দৌড় নেই, তুলনা নেই, শুধু শান্তি আছে। আমরা সবাই টাকা কামাতে চাই, কিন্তু কতজন এটা বোঝে যে কেন কামাচ্ছি? টাকা সুখ কিনতে পারে না, কিন্তু টাকার প্রতি সঠিক মানসিকতা তোমাকে এমন জীবন দিতে পারে যেখানে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি হাসতে পারবে এবং বলতে পারবে, আমি বেঁচে আছি, আমি মুক্ত। অরিজিৎ এখন ধনী, কারণ তার কাছে শান্তি আছে। জীবনে টাকার পিছনে দৌড়াও, কিন্তু কখনো নিজের মানসিক শান্তিকে পিছনে ফেলো না। একটা কথা মনে রেখো, টাকা তোমার দাস হলে ভালো, কিন্তু তুমি যদি টাকার দাস হও, তাহলে সেটাই তোমার সবচেয়ে বড় দারিদ্র্য এবং ভুল হবে। যদি গল্পটা তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে এখনই এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে লিখে জানাও তুমি কোন জায়গায় নিজের জীবনটা পরিবর্তন করতে চাও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।